ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ ডাকসু নির্বাচন ব্যালট ছাপানো নিয়ে নতুন বিতর্ক। চ্যানেল সিবি। স্বাগতম সিবি নিউজে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচন নিয়ে বিতর্কের রেশ যেন কিছুতেই থামছে না। দীর্ঘ ২৮ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই অভিযোগের আঙুল উঠছিল ব্যালট পেপার ছাপানোর প্রক্রিয়া নিয়ে। আর এই বিতর্কের কেন্দ্রে রয়েছে নীলক্ষেত। প্রশ্ন উঠেছে, নীলক্ষেতে কি অরক্ষিত অবস্থায় ছাপা হয়েছিল ডাকসু নির্বাচনের গুরুত্বপূর্ণ ব্যালট পেপার? অভিযোগ আর সন্দেহের জালে যখন নির্বাচন, তখন প্রার্থীরা চাইছেন দ্রুত এর অবসান। বিতর্কের শুরু হয় ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই। একাধিক প্রার্থী অভিযোগ তোলেন, নির্বাচনের ব্যালট পেপার নাকি নীলক্ষেতের একটি ছাপাখানায় অরক্ষিত অবস্থায় ছাপা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রথম থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছে। তাদের বক্তব্য, ওএমআর মেশিনে স্ক্যানিং করে ব্যালট পেপার ছাপানোর কাজ সম্পন্ন করা হয়, যা নীলক্ষেতের কোনো দোকানে সম্ভব নয়। তাই সম্পূর্ণ গোপনীয়তা রক্ষা করে কাজটি হওয়ায় ব্যালট অরক্ষিত থাকার সুযোগ নেই। কিন্তু প্রশাসনের এই বক্তব্যের পরও বিতর্ক থামেনি, বরং সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে ক্যাম্পাসের রাজনীতিতে চলছে তুমুল আলোচনা। এই নিয়ে গত বৃহস্পতিবার রাতে উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করেন একদল শিক্ষার্থী, যাদের অনেকেই জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতির সঙ্গে যুক্ত। এবছরের ২২ সেপ্টেম্বর ছাত্র দলের প্যানেল প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে অভিযোগগুলোকে সামনে আনেন। তারা সুনির্দিষ্টভাবে নীলক্ষেতের গাউসুল আজম মার্কেটের একটি ছাপাখানায় বিপুল সংখ্যক ব্যালট পেপার অরক্ষিত অবস্থায় পাওয়ার কথা জানান। তাদের অভিযোগ, সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো নজরদারি ছিল না। এরপর একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুসন্ধানী প্রতিবেদনে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। প্রতিবেদন অনুযায়ী নীলক্ষেতের গাউসুল আজম মার্কেটের জালাল প্রিন্টিং প্রেসে ডাকসু নির্বাচনের ৯৬,০০০ ব্যালট ছাপানো হয়। আর একই মার্কেটের মক্কা পেপার কাটিং হাউস নামের একটি দোকানে নির্ধারিত মাপে কাটা হয়েছে ৮৮,০০০ ব্যালট। প্রশ্ন উঠেছে ৮,০০০ ব্যালটের হিসাবের গরমিল নিয়ে। প্রতিবেদনে জালাল প্রিন্টিং প্রেসের মালিক মোহাম্মদ জালালকে বলতে শোনা যায়, ফেরদৌস ওয়াহিদ নামের এক ব্যক্তির কাছ থেকে তিনি ৯৬,০০০-এর মতো ব্যালট ছাপানোর কাজ পান এবং ৩ দিনে এই কাজ শেষ করেন। তবে এই বিষয়ে বিস্তারিত জানতে শুক্রবার জালাল প্রিন্টিং প্রেসে গেলে এর স্বত্বাধিকারী মোহাম্মদ জালাল সংবাদকর্মীদের সাথে কথা বলতে রাজি হননি। তিনি কেবল বলেন, এসব বিষয় বিশ্ববিদ্যালয়কে জিজ্ঞেস করেন, আমাকে না। এই বিতর্ক যখন তুঙ্গে, তখন ডাকসু নির্বাচনের সঙ্গে যুক্ত প্রার্থীরা দ্রুত সন্দেহের অবসান চাইছেন। বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের ভিপি প্রার্থী আব্দুল কাদের স্পষ্টই বলেছেন, গাউসুল আজম মার্কেটে ব্যালট পেপার ছাপানোর বিষয়টি প্রশাসন অস্বীকার করছে, কিন্তু আমরা এখন শুনছি সেখানে ব্যালট পেপার ছাপানো হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে এসব বিষয়ে দ্রুত জবাব আশা করি। স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা মনে করেন, ব্যালট ছাপানো ও গণনার মতো স্পর্শকাতর প্রক্রিয়ায় প্রশ্ন উঠলে সার্বিক নির্বাচনকে ঘিরে প্রশাসনের পেশাদারত্বের ব্যাপারে সন্দেহ তৈরির সুযোগ থাকে। তার দাবি, নির্বাচন সংক্রান্ত সন্দেহগুলোর অবসান ঘটানো উচিত। এমনকি ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান প্রশ্ন তুলেছেন, গাউসুল আজম সুপারমার্কেটে যেসব ব্যালট ছাপানো হয়েছে সেগুলো যে নির্দিষ্ট প্যানেলের হাতে তুলে দেওয়া হয়নি তার প্রমাণ কি? যদিও শুরুতে বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযোগকে ভিত্তিহীন বলেছিল, কিন্তু বিতর্ক বাড়তে থাকায় তাদের অবস্থান পরিবর্তন হয়। ২৫ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসিমউদ্দিন এক বিজ্ঞপ্তিতে জানান, ব্যালট পেপার সংক্রান্ত অভিযোগটি নির্বাচন কমিশন অতীব গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ ও তদন্ত করছে। তিনি আশ্বাস দেন, শিগগিরই একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে এই বিষয়ে বিস্তারিত উত্তর দেওয়া হবে। এই পুরো বিতর্কের মধ্যে ডাকসুর জিএস এস.এম. ফরহাদ বলছেন, যথাযথ প্রশ্ন থাকলে প্রশাসনের উচিত সেগুলো অ্যাড্রেস করা, কিন্তু সুনির্দিষ্টভাবে প্রশ্ন না করে বিভিন্নভাবে শিক্ষার্থীদের মতামতকে সম্মান না করার প্রবণতাটাকে আমরা একটা পরিকল্পিত ষড়যন্ত্র হিসেবে দেখব। দর্শক, ডাকসু নির্বাচনে নির্বাচিত নেতারা ইতোমধ্যে দায়িত্ব গ্রহণ করে কাজ শুরু করেছেন, কিন্তু নীলক্ষেতে ব্যালট ছাপানো নিয়ে তৈরি হওয়া এই গভীর বিতর্ক বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এক বাজে উদাহরণ তৈরি করতে পারে বলে মনে করছেন অনেকে। সকলের একটাই প্রত্যাশা, প্রশাসন দ্রুত ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে সমস্ত সন্দেহের অবসান ঘটিয়ে একটি গ্রহণযোগ্য সমাধান সামনে আনুক। প্রতিদিন গুরুত্বপূর্ণ খবরের জন্য আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন। Subscribe now for daily news and updates.